জাকাত কার উপরে ফরজ হয়, এটা হলো মাসালাগত বিষয়। মুহতারাম হাজিরিন, যে কারো উপরে জাকাত ফরজ হয় না, প্রথম কথা হলো এটা যে সবার উপরে কি হয় না, জাকাত ফরজ হয় না। সম্পদশালী ব্যক্তির উপরেই কেবলমাত্র জাকাত ফরজ হয়। এখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পদশালী ব্যক্তি কে, যার উপরে জাকাত ফরজ হয়? সেটার হলো সাহেবে নিসাব, নিসাবওয়ালা ব্যক্তি। নিসাবওয়ালা ব্যক্তি বলতে কাকে বোঝায়? যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ অর্থ অথবা ব্যবসায়িক মাল যদি কারো কাছে 1 বছর পর্যন্ত স্থিতিশীল হয়, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় নেশাবওয়ালা ব্যক্তি, এবং এই মালটাকে বলা হয় নেশাবওয়ালা মাল। এমন মালের উপরেই শতকরা 2.5 টাকা হারে জাকাত ফরজ হয়। আমি কি কথাটা কি বুঝাইতে পারলাম? এখন বর্তমানে হিসাব অনুযায়ী 52.5 ভরি এটাকে কিলোগ্রামের হিসাবে নিয়ে আসলে প্রায় 613 গ্রাম। আর আপনার 7.5 ভরি স্বর্ণ এটাকে যদি কিলোর হিসাবে নিয়ে আসা হয় তাহলে প্রায় 80 গ্রাম। হ্যাঁ, আপনারা আরও বিস্তারিত জানলে, যেহেতু একটা মসজিদে একটা মৌলিক আলোচনা জাকাত সম্পর্কিত আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে, এগুলো আমরা আমাদের মুফতি সাহেবদের কাছে জেনে নিব। মৌলিকভাবে এইটা যে এই পরিমাণ সম্পদ 52.5 ভরি, ভরি তো আপনারা এখনও সমাজের মধ্যে ভরির হিসাব আছে। এখন স্বর্ণের দোকানে গেলেও তারা বইলে দেয় যে এটা এতটুকু এই পরিমাণ হয়। তো ওজন করে স্বাভাবিকভাবে দেখা গেছে যে 7.5 ভরি স্বর্ণের কিলোর হিসাব আসে হলো প্রায় 80 গ্রাম, আর ওই দিক দিয়ে হলো 52.5 ভরি ওজনটা আসে প্রায় 613 গ্রাম। এখন কিছুদিন আগে জাকাতের একটা বের হয়েছে, সেখানে আসছে যে বর্তমানে 95,000 টাকা। কত টাকা? 95,000 টাকা যদি কারো মানে ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট থাকে, যেটা 1 বছর ধরে তার কোনো ব্যবহার হচ্ছে না, অথবা এই ধরনের সম্পদ মৌলিক প্রয়োজনীয় বস্তু বাদ দিয়ে, মৌলিক প্রয়োজনীয় যেটা আমার খাবার দাবারের মধ্যে লাগবে, আমার ব্যবহার্য কাপড় চোপড়, হ্যাঁ, আমার আয়ের উৎস একটা গাড়ি আছে, ওই গাড়ির উপরে কিন্তু কি আসে না, জাকাত আসবে না। আয়ের উৎস যেগুলো, হ্যাঁ, এই সমস্ত বিষয় বাদ দিয়ে যদি 1 বছর পর্যন্ত এই ধরনের সম্পদ, সেটা ব্যবসায়িক পণ্য আকারেই আমার কাছে থাকুক, কিংবা স্বর্ণরূপা আকারেই থাকুক, কিংবা নগদ অর্থ হিসাবে আমার কাছে জমা থাকুক, তাহলে আমার উপরে কি জাকাত? বিল্ডিং এর বিষয় হলো ব্যবসায়িক যদি হয়, একটা হলো আপনার 5 তলা একটা বাড়ি আছে, ওটা আপনি আয়ের উৎস, ভাড়াও দেন, নিজেও থাকেন, ওটা মৌলিকভাবে ওই বিল্ডিং এর উপরে কি আসবে না, জাকাত আসবে না, কিন্তু ভাড়াটার উপরে আবার আসবে। আপনি যে ভাড়াটা প্রতি মাসে নিচ্ছেন, ওটা যদি আপনি জমা করেন ওইটার উপরে আসবে। কারণ যদি একটা গাড়ি থাকে, ড্রাইভার সে এই গাড়ি চালায়, তার জীবন জীবিকা নির্বাহ করে, কিংবা সে গাড়িটা একজন ড্রাইভারের কাছে দিছে, তাকে মান্থলি একটা খরচ দেয়, কিংবা প্রতিদিন একটা টাকা দেয় মালিকের, ওই গাড়ির উপরে কি আসবে না, জাকাত আসবে না। বরং জাকাত আসবে হলো ওই আয়ের উৎস, যেটা উৎসের উপরে জাকাত আসবে না, বরং ওই আয়টার উপরে আসবে। আমি কি বুঝাইতে পারলাম কথাটা? গাড়িটার উপরে কি আসবে না, জাকাত আসবে না, কিন্তু গাড়ি থেকে যে আপনার বেনিফিটটা, লাভটা আসতেছে প্রতি মাসে, সেটা যদি ওই 1 বছর পর্যন্ত জমা আকারে এই পরিমাণ থাকে, তাহলে তার উপরে কি আসবে, জাকাত আসবে। এর বাইরে যদি কারো এরকম কিছু মানুষ আছে যে তাদের অনেক অনেক হাউজিংয়ের ব্যবসা আছে, কথার কথা, ওইগুলো তো তার আপনার ব্যবসার উদ্দেশ্যে জমি কেনা বেচা করে, ওইটি ব্যবসায়িক পণ্য হিসাবেই থাকবে। স্বাভাবিকভাবে দোকানের মালামাল যেমন ব্যবসায়িক পণ্য, ওইটাও ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত হবে, সেটার ক্ষেত্রে আবার কি আসবে, জাকাত আবশ্যক। এই হলো জাকাত কার উপরে। এখানে আপনার পুরুষ এবং মহিলা, অনেকের ধারণা আছে মহিলাদের উপরে কি আসে না, জাকাত আবশ্যক হয় না। বিষয়টা এমন না। মহিলাদের অনেকেরই আলহামদুলিল্লাহ আমাদের সমাজে খুব বিত্তশালী মহিলাদের অনেকের কাছে ব্যবহার্য এরকমভাবে স্বর্ণরূপা থাকে। তাদের ধারণা হলো এগুলো তো আমরা ব্যবহার করি, এইগুলোর উপরে বুঝি জাকাত আসবে না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। তাদের উপরে কি আসবে, জাকাত
আবশ্যক হবে যদি এই পরিমাণ হয়। কারণ এটা তো আপনার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। স্বর্ণরূপা ব্যবহার করা মৌলিক প্রয়োজন না, এটা একটা সৌন্দর্যতার জন্য। এটা ব্যবহার করো, কিংবা সুকেসের মধ্যে আলমারিতে লুকিয়ে রাখো, গচ্ছিত করে রাখো, এটার উপরে কি আসবে? যাকাত আবশ্যক।